জেসি, তোর প্লেট থেকে খাওয়ায় খাওয়ায় তোর জিহ্বাটা বড় করে ফেলছি। এরকম আলাদ তোকে আর আমি আর দিব না। একটু শান্তি মতো ভাতটা খাইতে দেয় না। খাবার দিছি না তোকে? হ্যাঁ, চুপ করে বসে শুনো কথা। আমি তোমায় খাবার দিয়ে আসছি না মাত্র। নিজে শরীর চাটো, পরিষ্কার করো। আর এই খাবার দেখলে লোভ লাগে। ছোচা বিড়াল। আর দিব না তোমাকে কখনো আমি এভাবে প্লেট থেকে। যাও, জ্বালাই দিয়েছি দিয়েছি, আই এম সরি। ঠিক আছে, আর দিব না। এখন এভাবে যদি অসহায়ের মতো বসে থাকে তাহলে মায়ের মন, আমি কি আমার মন বাইরে রাখতে পারি? হ্যাঁ, আবার বকছি তাই রাগ করছে, চুপ করে বসে আছে। না, একটু নাও। ঠিক আছে, ধরো, নাও, খাও। আর এরকম ছোচামি করবা না, ঠিক আছে? এই যে দিয়েছি, খাও। এটা খাও, তোমাদের খাবারটা খাও। এটা খেতে হয় না, এগুলো খেলে গ্যাস হয় মা। বাচ্চাকে এখন দুধ দিচ্ছ, বাচ্চা তো পেটে গ্যাস হবে বাবা। তোমার মাছ মাংস সিদ্ধ করা শুধু পানি দিয়ে মশলা বাদে ওইটা খাবার তোমার জন্য ভালো হবে। এটা খাবার ভালো হবে না। বাচ্চাটা খাচ্ছে। আসলে মা বিড়াল তো, ওর খুব ক্ষুধা লাগে। আমি মাত্র যে ভাত খেলাম, ও আমার কাছে এসে কাটা চাইতেছে, মাছ চাইতেছে। প্রত্যেকবার মা যখন খাবার খাবে তখন হচ্ছে ওর মার সাথে খাইতে হবে। এটা ওর একটা মানে লালঠাপনা হয়ে গেছে, আর কিছুই না। জিব্বা বড় হয়ে গেছে। মা খাচ্ছে, মা থেকে একটু খেতে হবে আমার। মা একটু তো দিবে। জিব্বা বড় বানিয়ে ফেলেছি। এখন ওদের মাছ মাংস, এই যে মাংস আর আলু সিদ্ধ করে আজকে পানি বেশি করে দিয়েছি, যে এখন খাচ্ছে। তো কিন্তু আমার খাওয়ার আগেই খেয়ে তারপরে আসছে। এসে আবার আমার মাছটুকু ভাগ নিল। তারপরে এখন আবার নিজেরটাও খাচ্ছে। তাহলে বুঝেন, একটা বিড়াল যখন মা হয়, 4টা-5টা বাচ্চাকে দুধ দেয়, তাহলে ওদের পেটে কতটা ক্ষুধা লাগে, কতটা শরীরে ক্ষয়ক্ষতি হয়। সেটা মানুষ হোক বা বিড়াল হোক, সবাই সমান, সবার ক্ষুধা লাগে। একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে একটা মার প্রপার যত্ন করতে হয়। যত্ন না করলে মাও অসুস্থ হয়ে যাবে। এখন আমার জ্যাসি তো যত কিছুই হোক বাচ্চাদেরকে অনেক কেয়ার করে, সেটা ঠিক আছে। কিন্তু আমি তো জ্যাসির মা, আমার তো আমার বাচ্চাকে কেয়ার করতে হবে। আমি খাওয়ার আগে ওকে খাবার দিয়ে আসছি, ও খেয়ে আবার আমার সাথে আসছে মাছ খাওয়ার জন্যে। তো যাই হোক, ওর মনটা তো মানে দেখলেনি আপনারা যে কি অবস্থা হয়েছিল। মনটাই খুব খারাপ হয়ে গেছিল। দিয়ে আর পারলাম না, পরে আবার ওকে মাছ দিলাম। দেওয়ার পরে এখন আমার যে প্লেটে যেই মাছের কাটামাটা ছিল ওগুলোও খাচ্ছে। এখন বলেন কেমন লাগে? তো ওকে ওর মাছ মাংসটা এনে দিলাম, যেটা আমি সিদ্ধ করে ওদের জন্য আলাদা করে রান্না করি শুধু পানি দিয়ে। কোনো মশলা দেওয়া যাবে না বিড়ালের খাবারে। ওই খাবারটা একটু সবজি চাইলে আপনি অ্যাড করে দিতে পারেন, সাথে মুরগির কলিজা, মুরগির গোস্ত এগুলোর সাথে মিক্সড করে রাখবেন। ওইটা ওদের জন্য খাওয়া ভালো। কিন্তু আমাদের মশলা জাতীয় যে খাবারটা, ওটা ওদের জন্য একদমই হেল্পফুল না। এই যে একজন খেয়ে দিয়ে ঘুমাইতেছে, কোকো। আহ শান্তি, কত আরে মা, মা, একটা মেয়ে, একটা মেয়ে বিড়াল বাচ্চা জন্ম দেওয়ার পরে তার ফিগারের কি অবস্থা হয়? হ্যাঁ, ফিগারের দিকে কি একটু নজর দিয়েছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিকভাবে না খেলে জ্যাসি, তোমার তো ফিগার নষ্ট হয়ে যাবে বাবা। হ্যাঁ, সুন্দরভাবে খাওয়া হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে গিয়ে দুধ দিবে। আমি আপনাদেরকে দেখাবো, দেখেন জ্যাসির অবস্থা। ওইদিকে বাচ্চা খুঁজতে গেছে, ওইদিকে বাচ্চা নাই। জ্যাসি, বাবা, আসো। এই যে খাওয়া দাওয়া শেষ, এখন বাচ্চাদের কাছে আসছে। এখন বাচ্চাদের এখানে দুধ দিবে, চাটবে বাচ্চাদেরকে। কতটা যত্ন করে বাচ্চাদের, দেখছেন? টাইম মতো খাবার খেয়ে তারপরে বাচ্চাদের এসে আবার হচ্ছে দুধ দেয়। আবার বাচ্চারা যখন একটু ঘুমিয়ে যায় তখন ও একটু আরেকটু সাইডে গিয়ে আরাম করে। আবার বাচ্চারা যখন কান্না করে তখন হচ্ছে বাচ্চাদের এসে আবার দুধ দেয়। মানে আমাদের জ্যাসি এত ভালো একটা বাচ্চা, সুন্দর করে কেয়ার করে বাচ্চাগুলোকে। ওই বাবা, লক্ষ্মী সোনা কিভাবে চুমু দিচ্ছে। হুম, ওই সোনা। বাচ্চাটা ভিজে যাচ্ছে, ওর ঠান্ডা লাগবে তো। ঠান্ডা লাগবে বাবা, আর দিও না সোনা। যাও, তুমি দুধ দাও, দুধ দাও। মা খাওয়া হয়েছে না? যাও, দুধ দাও সোনা, আমি এখন ঘুমাবো তোমার পাশে, তুমি এখানেই শোও। বাবুদের দুধ দাও। তো যারা আমার এই ভিডিওটা দেখেছেন, এতক্ষণ জ্যাসির কাজ কারবারগুলো দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার বাচ্চা বিড়াল, মা বিড়াল সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে যেন আমি ভালো থাকি, তাহলে আমার আমার যে বাচ্চা তারা ভালো থাকবে, আর তাদের ঘরে যে বাচ্চারা তারা ভালো থাকবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।